হ্যালো এভরিওয়ান, তোমরা যারা চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওতে আমি তোমাদের সাথে সিইউ ডি ইউনিট নিয়ে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যেখানে আমি এক্সপ্লেইন করব যে ডি ইউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে, এটা মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম, কাট মার্কসটা ইউজুয়ালি কিরকম হয়ে থাকে, পাশাপাশি তোমরা কোন কোন বইগুলো ফলো করবা বা কি কি স্ট্র্যাটেজিগুলো মেনটেন করবা। এই প্রতিটা বিষয় আমি শুরু থেকে শেষ পর্যন্ত ইন ডিটেলস এক্সপ্লেইন করার ট্রাই করব। তো ফার্স্টেই দেখো যে ডি ইউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে। তো যেহেতু তোমার ডি ইউনিট হচ্ছে তোমার সমাজবিজ্ঞান অনুষদ, পাশাপাশি তোমার আইন অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদেরও দুইটা সাবজেক্ট এই ইউনিটে। দ্যাটস ওয়াই তোমার এখানে দেখো অনেকগুলো ডিপার্টমেন্ট, যেমন তোমার ল অ্যান্ড জাস্টিস, ইকোনমিক্স, তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আইআর বা ইন্টারন্যাশনাল রিলেশনস, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, পলিটিক্যাল সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, অ্যানথ্রোপোলজি, সোশ্যাল থিওরি, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, অ্যান্ড দেন তোমার সাইকোলজি। সো এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টই হচ্ছে তোমার এই যে ডি ইউনিটে। তার মধ্যে দেখো এই যে শেষের যে দুইটা ডিপার্টমেন্ট, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড দেন হচ্ছে সাইকোলজি, এই দুইটা ডিপার্টমেন্টের জন্য শুধুমাত্র যারা মানবিক বিভাগ থেকে বা আর্টস এর স্টুডেন্ট তারাই শুধু এলিজিবল। বাদ বাকি প্রত্যেকটা সাবজেক্ট, এই যে ল, ইকোনমিক্স, পাবলিক অ্যাড, আইআর, জার্নালিজম, পলিটিক্যাল সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, ক্রিমিনোলজি, অ্যানথ্রোপোলজি, সোশ্যাল থিওরি, প্রত্যেকটা সাবজেক্টের জন্যই কিন্তু যারা তোমরা ইউনিট চেঞ্জ করতেছো, যেমন কমার্স স্টুডেন্ট বা আর্টস এর স্টুডেন্ট বা সায়েন্স স্টুডেন্ট, সবাই কিন্তু এলিজিবল। এবং এখানে কিন্তু এই ডি ইউনিটে অনেকগুলা সিট আছে। দ্যাটস ওয়াই তোমার এখানে চান্স পাওয়াটা অনেক বেশি ইজি। সো এখন খেয়াল করো যে তোমরা যারা হচ্ছে আর্টস এর স্টুডেন্ট বা কমার্স স্টুডেন্ট বা সায়েন্স স্টুডেন্ট, সবাই কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো, কেননা এটা হচ্ছে একটা ইউনিট চেঞ্জ ফ্যাকাল্টি। দ্যাটস ওয়াই। তো সিইউ ডি ইউনিটের ভিতরে তোমরা আর্টস থেকে পরীক্ষা দিতে পারতেছো, কমার্স থেকে দিতে পারতেছো এবং সায়েন্স থেকেও দিতে পারতেছো। এবং সেকেন্ড টাইম আরও এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা, তাদের ক্ষেত্রে আলাদা একটা মার্ক কাটা হবে। এবং এখানে টোটাল সিট হচ্ছে 862টা। তো নাও দ্য কোশ্চেন ইজ, এই যে 862টা সিট টোটাল, এটার মধ্যে কিভাবে কিভাবে এটা বন্টনটা আছে। দেখো, আর্টস এর স্টুডেন্টের জন্য হচ্ছে তোমার 303টা, যারা তোমরা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে 303টা, এবং যারা হচ্ছে বিজনেস স্টাডিজ বা কমার্সের তাদের জন্য হচ্ছে 146টা। এবং এই যে 110টা, এটা হচ্ছে ল অনুষদ বা ল যে সাবজেক্টটা আছে সেইটার জন্য। তো এখানে এটাকে সাম আপ করলে দেখো 862টা হয়ে যায়। এবং এই যে 303, এটা হচ্ছে আর্টস স্টুডেন্টের জন্য, তার মানে তাদের কম্পিটিশন তাদের সাথেই। এবং সায়েন্সের জন্য দেখো 303টা, তার মানে সায়েন্স স্টুডেন্টের সাথে সায়েন্সের স্টুডেন্টেরই কম্পিটিশন। অ্যান্ড দেন এই যে 146, এটা হচ্ছে যারা বিজনেস স্টাডিজের তাদের জন্য। এবং এই যে 110টা, এটা হচ্ছে সবার জন্যই সেম, কারণ এটা হচ্ছে ল, ল যেটা অর্থাৎ তোমার ল অ্যান্ড জাস্টিস, সেটার জন্য। অর্থাৎ তুমি সেখানে আর্টস থেকে হও বা কমার্স থেকে হও বা সায়েন্স থেকে হও, যেই গ্রুপ থেকে হও না কেন, তোমার কিন্তু মেরিট অনুযায়ী তুমি চান্সটা পাচ্ছ। তোমার জন্য আলাদা করে ওখানে সিট বরাদ্দ করা নেই, যেটা শুধুমাত্র সায়েন্স স্টুডেন্টই পাবে বা কমার্সটাই পাবে বা আর্টস পাবে, এরকম কিছু না। তুমি যেই গ্রুপ থেকে হও না কেন, তোমার মেরিট অনুযায়ী তুমি এটা পাইতে হবে, এই যে এই 110টা সাবজেক্টের জন্য। তো এই যে সিটগুলো এখানে যদি সাম আপ করো, 110 যোগ 146, তারপর 303, আবার 303, তাহলে টোটাল 862টা সিট হয় এই যে তোমার ডি ইউনিটের মধ্যে। তার মানে হিউজ সংখ্যক সিট আছে এই ডি ইউনিটে, এবং চান্স পাওয়া কিন্তু অনেক বেশি ইজি। একটু পরে তুমি বুঝতে পারবে যে কেন আমি এটা ইজি বলতেছি। দেখো, এখানে তোমার 100টা এমসিকিউ ভাবে কোশ্চেন করা হবে, পাশাপাশি এটার সাথে যুক্ত হবে 10 মার্কের জিপিএ। অর্থাৎ তোমাদের টোটাল 110 মার্কের উপর ভর্তি পরীক্ষাটা হবে, এবং এইটার উপর বেসিস করে তোমাদেরকে মেরিট পজিশনগুলো দেওয়া হবে। তো এই যে 100টা এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউর জন্যই 1 মার্ক করে ভ্যালু থাকতেছে, এবং নেগেটিভ মার্কিং থাকতেছে হচ্ছে তোমার 0.25। অর্থাৎ প্রতি 4টা ভুলের জন্য তোমার 1 মার্ক কাটা হবে। তুমি যদি হচ্ছে একটা ভুল অ্যান্সার করো, সেটার জন্য সঠিক উত্তর থেকে তোমার 0.25 করে কাটা হবে। এরকম ভাবে তোমার 4টা ভুল হলে তোমার 1 মার্ক কাটা যাচ্ছে, যেটা ইউজুয়ালি আদার্স ইউনিভার্সিটি গুলোতেও সেম। এবং কাট মার্কসটা ইউজুয়ালি তোমার 75 থেকে 76 এরকম হয়ে থাকে। তো এই কাট মার্কসটা হচ্ছে ইউজুয়ালি তোমার যখন সাপোজ 120 ছিল, ওরকম ভাবে এই কাট মার্কসটা দেওয়া। তো আই উড সে যে তোমরা যদি এখান থেকে 10 মার্ক মাইনাস করো, তাহলে এটা কত হবে? তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 65 থেকে তোমার হচ্ছে আম, এরকম মানে 65+। তো এইটাকে তোমার 65 ধরলে তোমার হচ্ছে এটা একটা সেফ জোন। কিন্তু তুমি দেখবা যে ইউজুয়ালি তোমার এটা কাটমার্কসটা আরো কম থাকে, মানে 60-র কাছাকাছি থাকে। তুমি যদি 60 মার্ক বা 60+ মার্ক পাও, তাহলে তুমি সেফ। আর কেন বলতেছি, প্রতি বছরই দেখবা যে অন্যান্য ইউনিভার্সিটি গুলাতে কিন্তু কাটমার্কসটা অনেক কম থাকে, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা আদার্স ডিইউ বা আদার্স অন্য গুলাতে অনেক কম থাকে। দ্যাট মিনস সেখানে কোশ্চেনটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়। কিন্তু সিউর কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড হয়, কিন্তু সহজ থাকে, স্ট্যান্ডার্ড বাট সহজ। তো সেই জায়গা থেকে এটা কাটমার্কসটা একটু বেশি। যেখানে অন্যান্য ইউনিভার্সিটি গুলাতে 60% হয়ে যায়, সেখানে অনেক সময় দেখা যায় 65ও হয় এটা কাটমার্কস। তো এই যে 75 থেকে 76, এটা হচ্ছে 110-এর মধ্যে। আর এখানে যাদের তোমার হচ্ছে জিপিএতে একটু কম থাকবে, তারা ট্রাই করবা যে 65 এনশিওর করার জন্য। আর যাদের ফুল আছে তারা হচ্ছে আই উড সে যে তোমার 62 63তেও চান্স হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে আমার অ্যাজাম্পশন। কাটমার্কসটা ইউজুয়ালি তুমি গত বছরটা তো বুঝতেই পারতেছো, কিন্তু এটা হচ্ছে এজিউম করে নিতে হয় যে এবছর কি ঘটনা ঘটতে পারে, তো ওই অনুযায়ী তোমাকে হচ্ছে
তোমার নিজের স্ট্র্যাটেজিটাকে সাজাইতে হয়। তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা 65 টার্গেট রাখবা, কেননা কোশ্চেন প্যাটার্ন এবছরও কিন্তু স্ট্যান্ডার্ড হবে, বাট অতটা কঠিন হবে না আদার্স ইউনিভার্সিটি গুলার যেহেতু যেভাবে কোশ্চেন করতেছে সেই অ্যানালাইসিস অনুযায়ী। এখন চলে আসো যে তোমার মার্ক ডিস্ট্রিবিউশনটা। সো এখানে দেখো বাংলা থেকে কোশ্চেন আসতেছে 30 মার্কের, ইংলিশ থেকে 30 মার্কের, এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এটা থেকে 20 মার্ক, জিকে, ম্যাথ এবং ইকোনমিক্স, এই যে তিনটা সাবজেক্ট, এই তিনটা সাবজেক্ট হচ্ছে একটা একটা অল্টারনেটিভ। তুমি চাইলে জিকে অ্যান্সার করতে পারো, অথবা ম্যাথ অথবা ইকোনমিক্স, এখান থেকেও তোমাদের 20 মার্ক। তার মানে টোটাল যদি সাম আপ করা হয়, তোমাদের এই যে 100 মার্কের উপরে ভর্তি পরীক্ষাটা হবে, এর সাথে যুক্ত হবে আরো 10 মার্ক যেটা হচ্ছে জিপিএ মার্ক, তার মধ্যে টোটাল 110। এইটার উপর বেস করে তোমাদের মেরিটটা আসবে। তো এখন বাংলা, ইংলিশ, তারপর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, তারপর জিকে, ম্যাথ, ইকন, এগুলোর মধ্যে তোমরা কিভাবে প্রিপারেশনটা নিবা, এই প্রত্যেকটা বিষয় আমি এক্সপ্লেন করব। যেহেতু তুমি সিইউর জন্য প্রিপারেশন নিচ্ছ, সিইউতে হয় কি তোমার এখানে বাংলা ফার্স্ট পেপার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়। দেখো বাংলার মধ্যে কয়েকটা সেগমেন্ট, ফার্স্ট পেপার, গ্রামার এন্ড দেন লিটারেচার। এই গ্রামারের মধ্যে আরেকটা সাবসেক্টর আছে হুইচ ইজ কল্ড বিরোচন পার্ট। তো এখন খেয়াল করো ফার্স্ট পেপার থেকে কত সংখ্যক কোশ্চেন আসে, এটা একটা কোশ্চেন থাকে না? তো সিউর ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখলাম যে লাস্ট কয়েক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে, বা আমি যে ব্যাচগুলো পড়াইছি সেখানে আমি স্ট্র্যাটেজিতেই পড়াইছি যে এখানে তোমার 50% কোশ্চেন থাকে ফার্স্ট পেপার বেস করে। ফার্স্ট পেপারের মধ্যে কি কি টপিক থাকে? গদ্য, পদ্য এবং হচ্ছে সহপাঠ অংশ। তো বলবো যে ভাই ফুল সিলেবাস পড়বো না শর্ট সিলেবাস পড়বো? এটা মনে রাখবা যে তুমি অবশ্যই ফুল সিলেবাসটা পড়বা। ওকে, কিভাবে পড়বা সেটা বলে দিচ্ছি। তুমি হচ্ছে প্রত্যেকটা গদ্যের ডিটেলসটা পড়বা, পাশাপাশি শব্দার্থ বা কবি পরিচিতি, পাঠ পরিচিতিটা পড়বা, এন্ড দেন শেষে গিয়ে তুমি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, সেই প্রত্যেকটা জিনিস তুমি হচ্ছে পড়ে কমপ্লিট করে ফেলবা। তো অনেকেই তোমরা করো কি, তোমরা জাস্ট মেইন পড়াটা পড়ো, কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনটা ছিল আদার্স ইউনিভার্সিটি গুলোতে আসছে সেটা তোমরা সলভ করো না। এই জন্য তোমরা হচ্ছে কোন কোন জায়গাতে কিভাবে এমফাসিস দিতে হবে এই জিনিসটা বুঝতে পারো না। তো তুমি যদি মেইন ভাবে পড়ো প্রত্যেকটা জিনিস, সেটা তোমার পড়া হয়েছে ভালো কথা, কিন্তু তুমি যদি কোশ্চেনটা সলভ না করো তুমি বুঝতে পারবো না যে কোন পয়েন্টটাতে আমাকে এমফাসিস দিতে হবে, বা কোন টাইপের কোশ্চেনটা এখান থেকে আসতে পারে। সেই জন্য তোমাদেরকে ওইটা জরুরি। তো তোমরা ফার্স্ট পেপারটাকে নেগলেক্ট করবা না, ভালোভাবে পড়বা। এরপরে গ্রামারের মধ্যে তোমাদেরকে মোস্ট অফ দ্য টপিকই পড়তে হয়। যেমন দেখা যায় তোমার এখানে ব্যাকরণের ইতিহাস আসে, ভাষার উদ্ভব আসে, বা তোমার ধ্বনি পরিবর্তন, তারপরে তোমার হচ্ছে সমাস, তারপরে কারক বিভক্তি, সন্ধি, এন্ড দেন তোমার ধর উপসর্গ, অনুসর্গ, তারপরে ক্রিয়ার কাল বা সেন্টেন্সের টাইপ, যে বাক্য, তারপর বা সেন্টেন্সের টাইপ, যেমন তোমার হচ্ছে জটিল বাক্য, মিশ্র বাক্য, তারপর হচ্ছে তোমার যৌগিক বাক্য। এছাড়া ধরো তোমার অন্যান্য কিছু টপিক আছে, যেমন ধরো তোমার এই যে বিভিন্ন ধরনের জ্যোতিচিহ্ন, এগুলাতে কতটুকু থামতে হয়, বা আনুষঙ্গিক যে সকল টপিক গুলা, ওই যে মাত্রা বিন্যাস, এই টাইপের, বা হচ্ছে তোমার ধরো আবিধানিক শব্দ বাছাই, এই জিনিসগুলো তোমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে। মানে গ্রামারের মধ্যে তুমি অ্যাকচুয়ালি কোনো টপিকই বাদ দেওয়া উচিত হবে না, সব টপিকই পড়বা। বাট দেখবা যে এখান থেকে কোশ্চেন খুব একটা হার্ড আসে না, অনেক ইজি আসে, দ্যাটস এগুলো পারা যায়। আর পাশাপাশি তুমি এটার সাথে বিরোচন অংশগুলো খুব ভালোভাবে পড়বা, বিরোচন অংশ থেকে কিন্তু বেশ ভালো কোশ্চেন থাকে। তার মধ্যে কি কি ইম্পর্ট্যান্ট? পারিভাষিক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, তারপর তোমার হচ্ছে ওই যে শব্দ ভান্ডার, এই যে টপিকগুলো, এগুলো খুব ভালোভাবে পড়বে, এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন থাকে। লিটারেচারের মধ্যে তোমার হচ্ছে বেসিকটা পড়লেই হবে, এমন না যে খুব অ্যাডভান্স লেভেলে কোশ্চেন আসে লিটারেচার থেকে। লিটারেচার থেকে বেসিকটা পড়বা। যেমন ধরো তোমার প্রাচীন যুগের মধ্যে চর্যাপদ, মধ্যযুগের মধ্যে কয়েকটা জিনিস যেমন আরাকানের রাজসভা, তারপর ধরো অন্যান্য যে সকল সাহিত্যকর্মগুলো সেগুলা, এন্ড দেন আধুনিক যুগের মধ্যে যে সকল বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ছিল বা প্রমিনেন্ট যে সকল রাইটাররা ছিল তাদের বিখ্যাত সাহিত্যকর্মগুলো, এগুলো পড়লে হয়েছে, মানে বেসিক লেভেলটা পড়ে ফেলবা। কেননা তুমি প্রিপারেশনটা কেমন ভাবে নিতে হবে যেন তুমি হচ্ছে একটা টপ পজিশন হোল্ড করতে পারো। অনেক সময় দেখা যায় যে তোমরা ক্যাজুয়ালি নাও অনেক কিছু, বাট এটাকে করবা না। সিউর কোশ্চেন প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে। তুমি যদি ওই প্যাটার্ন বুঝে প্রিপারেশনটা নাও, তাহলে তুমি দেখবা যে টপ পজিশনে থাকতেছো। আর এই যে ডি ইউনিটে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু অনেক টপ নচ সাবজেক্ট, যেমন তোমার ল, তারপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বা হচ্ছে তোমার ডেভেলপমেন্ট স্টাডিজ, পাশাপাশি জার্নালিজম, আইআর, ইকোনমিক্স, এগুলো কিন্তু সবগুলোই টপ নচ ডিপার্টমেন্ট। তো এখানে যদি তোমার চান্স হয়, সেই জায়গা থেকে তুমি ট্রাই করবা যে টপ পজিশনটা হোল্ড করে এই সাবজেক্টগুলোতে ঢোকার জন্য, কেন তুমি শেষের দিকের সাবজেক্টে এনরোল করবা। তো এই জন্যই বলবো যে প্রত্যেকটা জিনিসকে তোমাকে এমফেসিস দিয়ে পড়তে হবে। ইংলিশের চলে আসো। ইংলিশের ক্ষেত্রে আমি যেটা দেখছি যে ফার্স্ট পেপার থেকে খুব একটা কোশ্চেন আসে না, তারপরে তোমরা ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসটা পড়বা। ইএফটির শুধুমাত্র শর্ট সিলেবাসটা একটু পড়বা, যে তোমার কয়েকটা পয়েন্টস ছিল বা ইম্পর্টেন্ট কয়েকটা লেসন ছিল ওগুলা জাস্ট। বাট এমফেসিস দিবা কোথায়? গ্রামারের উপরে। গ্রামার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গ্রামার থেকে প্রচুর কোশ্চেন থাকে এবং ভোক্যাব থেকে প্রচুর কোশ্চেন থাকে। লিটারেচারটাও তোমরা ক্যাজুয়ালি নিতে পারো, খুব একটা ইম্পর্টেন্ট না। বাট তারপরে যেগুলো বেসিক, যেমন ধরো লিটারি টার্মস বা হচ্ছে ফিগার অফ স্পিচ যেটাকে আমরা বলতেছি, পাশাপাশি ধরো ইম্পর্টেন্ট যে সকল পিরিয়ড গুলো আছে, ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, বা হচ্ছে তোমার এলিজাবেথান পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, এগুলো একটু জাস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড গুলো একটু পড়লে হয়ে যাবে। আর বাদ বাকি টপিক হচ্ছে গ্রামার এবং ভোক্যাব বেসড। গ্রামারের মধ্যে তোমার কি কি টপিক থাকে? পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, ক্লজ এন্ড ফ্রেজ, তারপর তোমার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট,
দেন জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, তারপরে হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন, তারপর হচ্ছে ধরো তোমার এই যে কিছু চিরচেনা টপিক যেগুলো, যেমন তোমার ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্যাগ কোশ্চেন, এগুলো থেকে কোশ্চেন থাকে, সেন্টেন্স ট্রান্সফরমেশন, এন্ড দেন পিন পয়েন্ট এরর, সেন্টেন্স কারেকশন, এগুলো একটু পড়বা। পিন পয়েন্ট এরর এবং সেন্টেন্স কারেকশন থেকেও কিন্তু অনেকগুলো কোশ্চেন থাকে। এবং ভোকেব পার্টের মধ্যে তোমার জন্য অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং আরেকটা হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ। এই তিনটা টপিক খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি তুমি সিনোনিম অ্যান্টোনিমও পড়তে পারো। সিনোনিম অ্যান্টোনিম থেকে এমন না যে খুব বেশি কোশ্চেন আসে, আর আসলেও সেগুলো দেখা যায় যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাই আসে, তো এই জন্য এটা পড়ে নিলে হয়ে যাবে। বাট এমফাসিস দিবা কোথায়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্বস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর ইডিয়মস এন্ড ফ্রেজ এন্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। গ্রুপ ভার্বসটাও পড়তে পারো। আচ্ছা, তারপর দেখো জেনারেল নলেজ। জেনারেল নলেজের ক্ষেত্রে আমি যেটা দেখছি যে রিসেন্ট টপিক থেকে প্রচুর কোশ্চেন থাকে, তো এটাকে নেগলেক্ট করা যাবে না। পাশাপাশি তোমরা হচ্ছে বাংলাদেশ পার্ট এবং ইন্টারন্যাশনাল পার্টের মধ্যেও যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো পড়তে হবে। আর জিকে তে এখানে এমন কোশ্চেন থাকে যে এখানে তোমার টপ নচ মার্ক হোল্ড করা যায়, যেহেতু রিসেন্ট থেকে প্রায় 6-7টা মতো কোশ্চেন থাকে, আর বাকি কোশ্চেনগুলো থাকে হচ্ছে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল পার্টের উপর বেস করে। তো এই জন্য তোমাদের জন্য এটা অনেক বেশি ইজি, আর এমন না যে খুব রকেট সায়েন্সের জিকে কোশ্চেন দেয়, তো এখান থেকেও বেশ ভালো একটা মার্ক এনশিওর করা যায়। এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এখান থেকে তোমাদেরকে 20-এ 20 পাওয়ার মতো তোমাদের প্রিপারেশন রাখা উচিত। এটা হচ্ছে সবচেয়ে সহজ জায়গা, কিন্তু এটাই অনেকের কাছে সবচেয়ে ভয়ের জায়গা। তো এই জন্য বলবো তোমরা আইকিউ বা যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে বেশ ভালো একটা প্রিপারেশন রাখবা, এখানে 20-এ 20 পাওয়ার মতো অ্যাবিলিটি রাখবা। কোন কোন টপিক গুলো পড়া লাগে দেখো, সবচেয়ে সহজগুলোই আসে। অ্যানালজি আসে প্রায় 4-5টার মতো। তারপর তোমার অড ম্যান আউট যে টপিকটা, সেটা থেকে আসে 2-3টা। তারপর আসে তোমার এই যে রিলেশন থেকে আসে, বা ম্যাথমেটিক্যাল কিছু আইকিউ থাকে না, ওগুলা থেকে আসে। তারপর তোমার ধরো এই যে মানে একটা ওয়ার্ড দিয়ে বলবে যে এটাকে পাজল করে এটা থেকে কিভাবে সেন্টেন্স বা ওয়ার্ড মেক করা যায়, অন্যান্য ওয়ার্ড বা অন্যান্য লেটার গুলা দিয়ে অন্য ওয়ার্ড কিভাবে মেক করা যায় কি যায় না, এটা থেকে আসে। তারপর তোমার হচ্ছে আলাদা কিছু টপিক থাকে না আইকিউর, ওগুলা থেকেও আসে। তো আইকিউ বা এই যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এটার জন্য তোমার একটা ভালো প্রিপারেশন রাখতে হবে, যেন এখান থেকে তুমি 20-এ 20 পাওয়ার মতো অ্যাবিলিটি থাকে। ওকে, অ্যান্ড দেন ম্যাথ বা ইকোনমিক্স, এটা হচ্ছে এটার অল্টারনেটিভ, জিকের অল্টারনেটিভ। দ্যাটস আমি সাজেস্ট করবো তোমরা জিকেটাই অ্যান্সার করো। আর যাদের ইকোনমিক্সে পারদর্শিতা আছে তারা এই যে ইকোনমিক্সকে চুজ করতে পারো। ম্যাথটাকে স্কিপ করা বেটার, কারণ এখানে হায়ার ম্যাথ বেসড কোশ্চেন থাকে অনেক কিছুই। তো দ্যাটস ওয়াই তোমরা হচ্ছে এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকবা, যে হচ্ছে তোমার আইকিউর প্রিপারেশনটা, তারপরে বাংলা ফার্স্ট পেপারের প্রিপারেশনটা, এবং এই যে গ্রামার বেসড এবং ভোক্যাব বেসড প্রিপারেশনটা, এটাকে যদি তুমি ভালোভাবে নিতে পারো, তুমি ডি ইউনিটে বেশ ভালো একটা পজিশন হোল্ড করতে পারবা। এবং এখন দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে ডি ইউনিটের কোশ্চেন ব্যাংক তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। কোশ্চেন ব্যাংক থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন রিপিট আসে। তো যেহেতু এখানে রিপিট আসার একটা প্রবণতা আছে, যেমন আদার্স ইউনিভার্সিটি, যেমন তুমি ধরো ঢাকা ইউনিভার্সিটি দেখবা যে খুব একটা রিপিট আসে না, অল্প কিছু আছে। জাহাঙ্গীরনগরে একদমই আসে না বললেই চলে। তারপর বিসিএস থেকে তোমার এই যেই বা চট্টগ্রাম ইউনিভার্সিটি এই ক্ষেত্রে ব্যতিক্রম, এখানে তোমার বিসিএস বা চট্টগ্রাম ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাংকটা, সেটা থেকে অনেক কোশ্চেন রিপিট হয়। তো ওই জায়গা থেকে তুমি হচ্ছে এটাকে খুব ভালোভাবে পড়বা। হুবহুব না আসলেও ওই টাইপেরই কোশ্চেন আসে। দ্যাটস ওয়াই তোমাদেরকে এটাকে আমি সাজেস্ট করবো যে কোশ্চেন ব্যাংকটাকে ভালোভাবে শেষ করার। তো কয়েকটা জায়গা ক্রুশিয়াল কি কি, একটা হচ্ছে যে সিইউডি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে শেষ করবা। ফার্স্ট পেপারকে কোনোভাবেই নেগলেক্ট করা যাবে না, বাংলা ফার্স্ট পেপারের কথা বলতেছি, এখান থেকে প্রায় 15টার মতো কোশ্চেন থাকে, অনেক সময় 16-17টাও থাকে, বাকিগুলা গ্রামার এবং বিরোচনা অংশ থেকে থাকে। ইংলিশ গ্রামারটা ভালোভাবে পড়বা, সবগুলো টপিকই যেন তোমার কমপ্লিট হয়। কন্ডিশনাল সেন্টেন্সের কথা আমি মেবি বাদ দিছিলাম, ওটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে 1 মার্ক পাবাই। তারপর দেখো জেনারেল নলেজ, তারপর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এগুলাতে তোমাদের জন্য ঝাক্কা মার্ক থাকে। ওকে, আমি স্টুডেন্টদেরকে এমন ভাবে প্রিপেয়ার করতে চাই যাদের হচ্ছে তারা টপ নচ পজিশনে থাকে, 1 ডিজিট র্যাঙ্ক হোল্ড করতে পারে। তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে এই কথাগুলো বলতেছি। তুমি যদি ভাবো যে না, আমি ক্যাজুয়াল প্রিপারেশন নিয়ে ডিউনিটে চান্স পেয়ে যাবো, হ্যাঁ তুমি পেতে পারো, এটাতে কোনো প্রবলেম হবে না, এখানে অনেকগুলো সিট আছে, ঠিক আছে। কিন্তু আমি সবসময় চাই যে স্টুডেন্টরা তার নিজে পছন্দ করে সাবজেক্ট চুজ করতে হবে, এমন তো না যে তাকে ওয়েটিং এ থাকতে হবে, বা এরকম পজিশনে থাকতে হবে যে কোনটা পাবো, এটা কি পাবো না ওইটা পাবো না, এরকম যেন পজিশনটা না হয়। তুমি তোমার জায়গা থেকে যেটা বেস্ট সেটা তুমি দিবা। বাকি রেজাল্ট হচ্ছে আল্লাহর উপর ডিপেন্ড করে, তোমার ভাগ্যের উপর ডিপেন্ড করে। তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা। So, তুমি প্রিপারেশনের ক্ষেত্রে কোনো ধরনের গ্যাপ রাখবা না। দেখবা যে তোমার একটা ভালো র্যাঙ্ক চলে আসছে, তুমি নিজে নিজের সাবজেক্টে চুজ করতে পারতেছো। তো এটি হচ্ছে অ্যাডমিশনের সাকসেস আলটিমেটলি। তো এই জায়গা থেকে এইভাবে তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে। নেক্সট চলে আসো, তোমাদের যেটা সবচেয়ে বেশি জানার কোশ্চেন, যে তোমার বুক লিস্ট, কোন কোন বইগুলো পড়বো। তো আমি তোমাদেরকে একদম যেগুলা মোর দ্যান এনাফ, বা হচ্ছে যে বইগুলো না পড়লেই নয়, সেই প্রত্যেকটা বইয়ের কথা বলতেছি। বাংলার ক্ষেত্রে তুমি হচ্ছে অভিযাত্রী বইটা পড়তে পারো, ঠিক আছে, অভিযাত্রী বইটা পড়তে পারো। এবং এর পাশাপাশি তুমি হচ্ছে বিরোচনা অংশের জন্য এটিএম বইটা পড়তে পারো। অ্যান্ড দেন ইংলিশের জন্য তুমি হচ্ছে মাস্টার বইটা পড়বা, ঠিক আছে, মাস্টার বইটা পড়বা। পাশাপাশি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির জন্য তুমি আইকিউ সামিট বইটা পড়তে পারো। এর পাশাপাশি কোশ্চেন ব্যাংক তো অবশ্যই সলভ করতেই হবে।
এবং জিকের জন্য তুমি হচ্ছে মিহিরস ফাইনাল সাজেশন বা মিহিরস জিকে এটা পড়তে পারো, যে কোনো একটা ফাইনাল সাজেশন পড়লেও হয়, বা আই উড সে যে ফাইনাল সাজেশনটা এখন বেটার। ঠিক আছে, ফাইনাল সাজেশন। আর কোশ্চেন ব্যাংকের মধ্যে তুমি হচ্ছে পান করে ফলো করতে পারো। আমার কাছে এগুলা বেস্ট মনে হয়েছে এখন পর্যন্ত বাজারে। যদি ইন দ্য ফিউচার দেখি যে এর চেয়ে বেটার বইও বের হয়েছে, তখন আমি সেটাই সাজেস্ট করবো। আমার কাছে এখন পর্যন্ত অ্যাডমিশনের জন্য এগুলোই বেস্ট মনে হয়েছে, তাই তোমাদেরকে এগুলোই সাজেস্ট করলাম। এই প্রত্যেকটা বই তোমার কাছে থাকা মাস্ট। আর আমার ব্যাচে আমি হচ্ছে এছাড়াও আরো কিছু রিসোর্স থেকে তোমাদেরকে পড়াই। যেমন ধরো বাংলার ক্ষেত্রে সেখানে আমার আলাদা একটা রিসোর্স আছে। জিকের ক্ষেত্রে যদি বলি, ধরো আমি মান্নাদের বিসিএস যেটা শর্ট জেনারেল নলেজ, সেই পুরো বইটা কমপ্লিট করে, যেটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না, তুমি এটা খুঁজে লাভ নাই। আরেকটা হচ্ছে তোমার বিসিএস এর ডাইজেস্টটা কমপ্লিট করাই, ইউনিক ডাইজেস্ট যেটা সেটা। এন্ড দেন তোমার হচ্ছে কিছু বোর্ড বই আছে যেটা তোমার 19-এ ছিল, যেমন তোমার হিস্ট্রি বইটা, তারপর হচ্ছে তোমার জিওগ্রাফি বইটা, ওই বইগুলো আমি কমপ্লিট করাই। এন্ড দেন পাশাপাশি তোমার এই যে মিহিরস ফাইনাল সাজেশন, যে পুরো বইটা আমি কমপ্লিট দাগিয়ে দিই। আমার দাগানো ইনফরমেশনের বাইরে একটা কোশ্চেনও আসে না, এমন ভাবে পুরো জিনিসগুলো দাগানো। তোমরা যদি বিশ্বাস না হয়, তুমি আমাকে র্যান্ডমলি নক দিও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। আমি তোমাদেরকে ওই বইয়ের দাগানো বইয়ের ফ্রি কপিটা আমি তোমাদেরকে দিয়ে দিব। এটা 3টা পার্ট আমি দাগাইছি, বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট। তো এটা তুমি দেখেই বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি না, কোশ্চেন এগুলা থেকেই আসে আর এগুলা থেকেই আসবে। ঠিক আছে, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। সো এই প্রত্যেকটা বই তোমার কাছে থাকা মাস্ট। এন্ড দেন চলে আসে যে তোমাদের জন্য কয়েকটা ইনস্ট্রাকশন। তোমরা যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছ, তোমরা টেলিগ্রামে গিয়ে জাস্ট @রিফাত37 লিখে সার্চ করবা, দেন দেখবা আমার চ্যানেলটা চলে আসছে রিফাত মাহমুদ অফিসিয়াল নামে। ওইখানে সবাই কানেক্টেড হয়ে যেও। ওইখানে তোমাদের অ্যাডমিশন রিলেটেড প্রত্যেকটা আপডেট তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, পাশাপাশি কিছু ফ্রি ক্লাস বা এমসিকিউ আকারে, কুইজ আকারে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস টেস্ট করা হইতেছে, বা আমার ফ্রি ক্লাসের লিঙ্কগুলো এখানে দেওয়া হচ্ছে। তো তোমরা টাইম টু টাইম অ্যাডমিশন রিলেটেড আপডেট গুলো পাওয়ার জন্য, বা আমার ক্লাসগুলো পাওয়ার জন্য, বা কুইজগুলো অ্যাটেন্ড করার জন্য এই চ্যানেলে কানেক্টেড হয়ে যেতে পারো। এবং ফেসবুকে আমার সাথে কানেক্টেড হতে জাস্ট রিফাত মাহমুদ লিখে সার্চ করলে হয়ে যাবে। এবং দেখো আমাদের একটা পেজ যেটা হচ্ছে টপার অ্যাডমিশন কেয়ার, এই পেজে হচ্ছে তুমি কানেক্টেড হয়ে যাও, এখানে লাইক ফলো করতে পারো। এখানে হচ্ছে তোমার এই অ্যাডমিশন রিলেটেড আপডেট, বা হচ্ছে তোমাদের জন্য কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট থাকলে, বা হচ্ছে ফ্রি ক্লাসগুলো মাঝে মধ্যে আমি এখানে লাইভ নিয়ে থাকি। তো দ্যাটস ওয়াই তুমি এখানেও কানেক্টেড হয়ে যেতে পারো। সো এখন খেয়াল করো, আমাদের যে সিইউ এফআরবি ব্যাচটা, এটা একদমই নতুন ব্যাচ। এই ব্যাচে আমি তোমাদেরকে সিইউর জন্য বি ইউনিট পাশাপাশি ডি ইউনিট, দুইটা ইউনিটের জন্যই কমপ্লিটলি প্রিপেয়ার করব। সো এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, জিকে, তারপর ম্যাথ, অ্যানালিটিক্যাল এবিলিটি এবং আইকিউ, প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদেরকে কমপ্লিটলি প্রিপেয়ার করা হবে। এবং আমি তোমাদেরকে এনশিওর করতেছি, তুমি যদি এভাবে প্রিপারেশনটা কমপ্লিট করো, তুমি শুধু চান্স পাওয়া না, টপ র্যাঙ্কে চান্স পেতে পারবা। আমি তোমাদেরকে সেভাবেই প্রিপেয়ার করব। প্রত্যেকটা ক্লাস হবে জুম অ্যাপে, ইন্টারেক্টিভ ওয়েতে, তুমি যে কোনো সময় আনমিউট করে কোশ্চেন করতে পারো। ঠিক আছে, রিডিং ম্যাটেরিয়ালস ইচ এন্ড এভরিথিং সবকিছু আমি প্রোভাইড করবো। প্রত্যেকটা বই দাগানো কপি বা আমার নিজস্ব শিট গুলা সবকিছু তোমাদেরকে দেওয়া হবে। আর টু বি অনেস্ট, তোমরা অলরেডি আমার যে জিও এফআরবি ব্যাচটা ছিল সেটা সম্পর্কে নিশ্চয়ই দেখছো, যে আমার কত সংখ্যক স্টুডেন্ট চান্স পাইছে। তো যেখানে তোমার আদার্স যারা ছিল, বা আদার্স যারা প্রিপারেশনের জন্য পড়াইছে বা কিছু করছে, তারা সবাই জিওর ব্যাপারে হতাশ। বাট আমি কিন্তু এবছরও কিন্তু জাহাঙ্গীরনগরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, ল বলো, তারপর তোমার জার্নালিজম বলো, তারপরে আইআর বলো, ইকোনমিক্স বলো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলো, ওইদিকে বিবিএ সাবজেক্ট বলো, আইবিএ বলো, প্রত্যেকটা সাবজেক্টে এবছর আমার স্টুডেন্ট ঢুকছে। তো আমি এটা বলছিলাম যে আমার শুরু থেকে একটা প্ল্যান ছিল, বা আমার একটা ড্রিমই বলতে পারো, যে জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমার স্টুডেন্ট চান্স পাবে। যে ইউনিট চেঞ্জের যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট এবং আইবিএ, আলহামদুলিল্লাহ এবছর প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার স্টুডেন্ট চান্স পাইছে। তো সেই জায়গা থেকে আমি চাই যে সিইউতেও যেন তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ এখন থেকে, তোমাদেরকে আমি এমন ভাবে প্রিপেয়ার করবো যেন তুমি টপ পজিশন হোল্ড করে নিজের পছন্দ মতো সাবজেক্টটাকে চুজ করতে পারো। তো ওইভাবেই আমি তোমাদেরকে প্রিপেয়ার করবো। আর সিইউতে চান্স পাওয়া অনেক বেশি ইজি, এটার কোশ্চেনও অনেক ইজি থাকে আদার্স ইউনিভার্সিটি গুলোর তুলনায়। তো সেই জায়গা থেকে তোমরা যদি এইভাবে প্রিপারেশনটা কমপ্লিট করো, তোমার নিশ্চিত একটা টপ র্যাঙ্কে চান্স পেতে পারবা। আর যাদের টার্গেট আছে যে না, আমি ওয়ান ওয়ান ডিজিট র্যাঙ্ক হোল্ড করতে চাই, তাদেরকে বলবো তুমি অবশ্যই আমাদের এই এফআরবি ব্যাচে এনরোল হও। আমি তোমাদেরকে সেভাবেই প্রিপেয়ার করবো। এবং এই ব্যাচে তোমার 24/7 আমার মেন্টরশিপের মধ্যে তোমরা থাকবা, ডেমো এক্সাম দেওয়ার সুযোগ আছে। পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা বই রিডিং ম্যাটেরিয়ালস আমি তোমাদেরকে প্রোভাইড করব। প্রতিটা ক্লাস খুব ইন্টারেক্টিভ হতে হবে এবং সেগুলো রেকর্ডেডও থাকবে, যাতে করে তুমি আবার রিপিট দেখতে পারো। ঠিক আছে, পুরো এই যে অ্যাডমিশন পর্যন্ত তোমরা আমার সাথেই কানেক্টেড থাকবা। এবং এটার ফি হচ্ছে মাত্র 1499 টাকা। এবং এইটার ভিতরে তোমার শুধুমাত্র ডি ইউনিট তা না, বি এবং ডি দুইটাই থাকতেছে সিইউ এফআরবি ব্যাচে। এবং তোমরা যারা হচ্ছে ধরো একই সাথে আর ইউ বা কে ইউ বা জিএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ, সেটার জন্য কিন্তু আমাদের ব্যাচ রানিং আছে। তুমি চাইলে সেটা তো অ্যাক্সেস নিতে পারো। এবং সেটার জন্য তুমি হচ্ছে আমাকে ইনবক্সে নক করলে আমি তোমাকে সেটা ডিটেলসটাও দিয়ে দিব। ওকে, তো এইখানে ভর্তি হওয়ার জন্য তুমি জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, 01704065720, এই নাম্বারে ডিরেক্ট কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের ব্যাচে এনরোল করতে পারো।
আমাদের ব্যাচটা নতুন শুরু হয়েছে, অলরেডি কয়েকটা ক্লাস হয়েছে, তুমি এখনো এনরোল করতে পারতেছো। এবং তোমাদেরকে এমনভাবে প্রিপেয়ার করা হবে যেন তুমি 1 ডিজিট র্যাঙ্ক হোল্ড করতে পারো, এটা আমি তোমাদেরকে কমিটমেন্ট দিচ্ছি। আমি সেভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করবো। আর যেহেতু শেষ সময়, এই সময় যদি তুমি এভাবে প্রিপারেশনটা নিতে পারো, যেটা হচ্ছে রিলেভেন্ট ওয়েতে প্রিপারেশন, বা যেই টাইপের সিইউতে কোশ্চেন করে সেই টাইপ ওয়াইজ তুমি যদি প্রিপারেশনটা নিতে পারো, কোনো কিছুকে নেগলেক্ট না করে, একটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রিপারেশনটা যদি এই সময়ের মধ্যে কমপ্লিট করতে পারো, তোমার চান্স পাওয়া নিশ্চিত। শুধু চান্স না, তুমি টপ র্যাঙ্ক হোল্ড করে চান্স পেতে পারবা।